দেশি গোমাতা, আমাদের ভারতীয় গোমাতা। দেখছেন এখানে কত সুন্দর কুঁচটি রয়েছে, কুঁচটি এবং গলকম্বলটি। তাই দেশি গোমাতার দুটি পরিচিতি প্রথম। আর এছাড়া গায়ে যে চিকন ভাব, সেই চিকন ভাব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কী বলে, এরার গলকম্বল গলকম্বল দেখতে পাচ্ছেন। আর এই যে হাত বোলাচ্ছি, এটাই পাশ্চাত্যে কাউ ক্যাডেলিং বলা হচ্ছে। এই কাউ ক্যাডেলিংয়ের জন্য বিদেশে 10,000, 15,000, 20,000 টাকা করে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা ফিস নেওয়া হচ্ছে। কারণ গোমাতার শরীরে হাত বুলালে পর শারীরিক এবং মানসিক দুঃখ, কষ্ট, যাতনা, রোগের যাতনা এই সমস্ত ব্লটিং পেপারের মতন শুষে নেন গোমাতা। তাই ভারতীয় গোমাতা অত্যন্ত পজিটিভ। বলা হচ্ছে বর্তমানে যে এর কি প্রমাণ আছে না, এর প্রমাণ স্বরূপ দেশীয় গোমাতা, ভারতীয় গোমাতা যে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত সাত্ত্বিক এবং সর্বরোগকে নিবারণ করতে পারে। তার মধ্যে পরমাণু বিজ্ঞানী ডক্টর কৃষ্ণ মেন্নম মূর্তিজি, উনি সমস্ত জীবন্ত প্রাণীর যে অরা বা ছটা, জড়বস্তু কিংবা জীবন বস্তু, জড় কিংবা জীবন, সবেরই একটা করে অরা আছে, ছটা আছে, বা ভাইব্রেশন বলো কিংবা ওয়েভ বলো, তরঙ্গ বলো। তো দেখা গেছে ভারতীয় গোমাতার তরঙ্গ অত্যন্ত পজিটিভ এবং 8 মিটার সারাউন্ডিং এর পরিব্যাপ্ত, এবং তার কালারটা ঘন সবুজ। বলা হচ্ছে যে প্রাণীর যত সবুজ থেকে ঘন সবুজ, তত সে সাত্ত্বিক এবং পজিটিভ। আর যে প্রাণীর অরা বা ওয়েভ যত লাল থেকে ঘন লাল, তত নেগেটিভ, ঋণাত্মক, তত পয়জনাস। সেই কারণে ভারতীয় গোমাতা ছাড়া যে সমস্ত গরুর মতো দেখতে জন্তু দুধ দেনেওয়ালা, তা জার্সি হলস্টিন ফ্রিজিয়ান এবং তার থেকে এআইকরণ করে যে সমস্ত বাচ্চা হচ্ছে, তাদের ওই লাল থেকে ঘনলাল কোনগুলি? ওই জার্সি হলস্টিন ফ্রিজিয়ান পিওর যে সমস্ত বৈদেশিক প্রজাতি, যেগুলি গরুর মতো দেখতে, গোমাতা না। এছাড়া এই গোমাতার শরীরে যেখানে, ভারতীয় গোমাতার শরীরে যেখানে টাচ করব সেখানটাই কাঁপাতে পারে। তাই একটু আগে যেটা আমি দেখিয়েছিলাম, গোমাতাটি খুব শান্ত ছিল, তাই তার গায়ে মাথায় হাত বোলানো যাচ্ছিল, সেখানে যেখানে আমি হাত রেখেছি সেই অঙ্গটাই সে কাঁপাতে পারে। এটা কিন্তু বৈদেশিক প্রজাতির ওই গরুর মতো দেখতে তারা সেটা পারে না। এই যেমন সূর্যের আলোতে 45-47 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন রাজস্থান, গুজরাট, হরিয়ানার মতন এই সমস্ত জায়গাতে যে ভয়ঙ্কর রোদের তাপ, এই গ্রীষ্মকালে দিব্যি এই সমস্ত গরু, ভারতীয় গরু, দিব্যি খোলা মাঠে চড়তে থাকে আর নিজেরা শান্তভাবে থাকে। কিন্তু এইখানেই যদি বৈদেশিক প্রজাতি হতো, তাহলে বিলকুল সে গরম সহ্য করতে পারত না, রোদ তো নয়ই। সেটা একমাত্র ভারতীয় গোমাতাই ক্ষেত্রে সম্ভব। কারণ ওই যে কুঁচটি দেখা যাচ্ছে, ওই কুঁচটিতে আছে সূর্যনারী এবং কেতুনারী। এই সূর্যনারী, কেতুনারী যাকে বলা হচ্ছে সূর্যকেতু নারী, এই সূর্যকেতু নারীতে সূর্যের রশ্মির যে 7টা রং, তার মধ্যে স্বর্ণ রংটা অ্যাবজর্ব করে, গ্রহণ করাতে ওখানে স্বর্ণ উৎপন্ন হয়, জৈব স্বর্ণ, এবং সেটি তার মূত্র, গোবর এবং দুধের মধ্য দিয়ে আমরা পাই। ফলে গোমাতার দুধ ক্যান্সার নিরোধক, গোমাতার দুধ বলকারক, পুষ্টিকারক, শক্তিবান, বলবান, মেধাবান, চরিত্রবান, আদর্শবান। গোমাতার দুধ পান করলে পর সেটি হয়। তাই গোমাতার দুধে 1 লিটার দুধে 0.03 মিলিগ্রাম স্বর্ণ পাওয়া যাচ্ছে। ভারতের জুনাগড় ইউনিভার্সিটি, সেখানের ইউনিভার্সিটির রিসার্চার বা রিসার্চ স্কলাররা তারা রিসার্চ করে দেখেছেন যে গোমাতার শরীরের দুধে স্বর্ণ আছে,
মূত্রে স্বর্ণ আছে, গোবরে স্বর্ণ আছে। তো আর এখন বর্তমানে আমাদের ভারতীয় গোমাতাকে বাঁচাতে হবে কসাইয়ের হাত থেকে। কেন না, আজ ভারতেই দিল্লিতে বসে রয়েছেন একজন রিসার্চ স্কলার, তিনি হলেন ডক্টর মদন মোহন বাজাজ। তিনি রিসার্চ করে জানিয়েছেন যে যত বড় পশু, বিশেষ করে গোমাতা, এই যে গোমাতা কতল হচ্ছে, গোমাতাকে কাটছে, যেই কাটা হয় তার যে শরীর থেকে যে তীব্র যন্ত্রণাসূচক আওয়াজ বের হয়, সেটাই প্রকৃতিতে পুঞ্জীভূত হয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ ঘটাচ্ছে। তার জলোচ্ছ্বাস, সুনামি, সাইক্লোন, ভূমিক্ষয়, ভূকম্প, ভয়ঙ্কর ধরনের শীত, গ্রীষ্ম কিংবা অনাবৃষ্টি, এই যে ন্যাচারাল ক্যালামিটি, এর মূলে এই গোমাতাকে কষায়ে যে যত কেটেছে সেই সমস্ত যে শক্তি, সেই শক্তি পুঞ্জীভূত হয়ে সেখানে যাচ্ছে। এই যে এখন গলা বাড়িয়ে দিয়েছে, এতে খুব আনন্দ পায়। যত আনন্দ পাবে তত আমার শরীরের মানে যত নেগেটিভ এই গোমাতা শোষণ করে নেবে। তাই গোমাতার আরেকটি বিশেষ পরিচয় হচ্ছে যে এই সারা শরীরে 33 কোটি দেবদেবী থাকে। সেই 33 কোটি দেবদেবী মাথা এবং গলায় আমাদের চিত্রিত করা আছে মহাদেবকে, শঙ্করকে, অর্থাৎ ভোলেনাথকে। কেন শঙ্কর না, শঙ্করকে নীলকণ্ঠ বলা হয়। একবার শ্রদ্ধেয় ডক্টর রাজীব, আমার শরীরের মানে যত নেগেটিভ এই গোমাতা শোষণ করে নেবে। তাই গোমাতার আরেকটি বিশেষ পরিচয় হচ্ছে যে এই সারা শরীরে 33 কোটি দেবদেবী থাকে। সেই 33 কোটি দেবদেবী মাথা এবং গলায় আমাদের চিত্রিত করা আছে মহাদেবকে, শঙ্করকে, অর্থাৎ ভোলেনাথকে। কেন শঙ্কর না, শঙ্করকে নীলকণ্ঠ বলা হয়। একবার শ্রদ্ধেয় ডক্টর রাজীব দীক্ষিতজি তার মহারাষ্ট্রের যে ওয়ার্ধাতে তার রিসার্চ সেন্টার আছে, এই গোমাতাকে সংখ্যা খাইছিলেন 6 মাস ধরে। আর প্রতিদিন তিনি টেস্ট করতেন তার রক্তে আসছে কিনা, তার মূত্রে আসছে না, গোবরে আসছে কিনা, কিংবা ইয়েতে আসছে কিনা, দুধে আসছে কিনা, কি আসছে ওই সংখ্যা, আর্সেনিক আসছে কিনা, বিন্দু মাত্র অর্থাৎ পরমাণু তুল্যও তিনি খুঁজে পেতেন না। 6 মাসের মধ্যে তার গলাটিতে ব্লু বেল্ট তৈরি হয়ে গেল। আর সেই ব্লু বেল্টের কাছ থেকে যখন টেস্ট করে দেখা গেল সমস্ত সংখ্যা গোমাতা ওই গলায় জমা করে রেখেছে। তার জন্য আমাদের যে বলা হয় 33 কোটি দেবদেবী রয়েছেন, গৌমায় বসতে লক্ষ্মী, গোমূত্রে ধন্বন্তরী, এই যে সমস্ত কথা বলা হয়েছে, এবং এই যে 33 কোটি দেবদেবী চিত্রিত করা হয়েছে, যেখানে যেখানে যে দেবতা আছেন সেখানে সেখানে আজ ভারতে এবং সারা পৃথিবীতে প্রমাণ হয়েছে গৌমায় বসতে লক্ষ্মী, গোবরের যে সত্যি লক্ষ্মী আছে। তো গোবর থেকে আজকাল আমরা বহু কিছু তৈরি করে পাচ্ছি। গোবরকে ডিসেকশন করে সেলুলোজ এবং লিগনিন পাচ্ছি। এই লিগনিন এবং সেলুলোজ 8,000 থেকে 80,000 টাকা কিলো বিক্রি হচ্ছে। গোমাতার গোবর থেকে বিভিন্ন উৎপাদন তৈরি হচ্ছে, কৃষির জৈব সার এবং জৈব কীট নিয়ন্ত্রক তৈরি হচ্ছে, বিভিন্ন প্রকারের ঘর সাজানোর বস্তু যেটা রেডিয়েশন ফ্রি। আর গোবর থেকেই ভারতবর্ষে প্রমাণ হয়েছে, সারা পৃথিবী আজ জেনেছে যে গোবরে অ্যান্টি রেডিয়েশন তত্ত্ব আছে। ফলে সেই অ্যান্টি রেডিয়েশন তত্ত্বের জন্য ঘরে যে সমস্ত ইলেকট্রনিক সামগ্রী, তার যে রেডিয়েশন মানুষের এবং জীবজগতের ক্ষতি করছে, সেই ক্ষতিকারক রেডিয়েশনকে চুম্বকের মতন টেনে মানে স্যাক করে নেয়, অর্থাৎ অ্যাবজর্ব করে নেয় এই ভারতের গোমাতার গোবর। তাই গোবর দিয়ে আজকাল আমরা বিভিন্ন মূর্তি, বিভিন্ন বিগ্রহ, বিভিন্ন পুতুল, বিভিন্ন ঘর সাজানোর ওম, স্বস্তিক ইত্যাদি চিহ্ন আমরা বিভিন্ন ল্যাপটপ, টিভি, ফ্রিজ, এয়ার কুলার এই সমস্ত জায়গায় রাখছি, তাতে রেডিয়েশন থেকে মানুষ মুক্ত হয়। আর এই যে হাতে আপনার ধরা রয়েছে যে স্মার্টফোন, তাই না, অ্যান্ড্রয়েড সেলফোন, এই ফোনের যে ভয়ঙ্কর যে রেডিয়েশন, সেই রেডিয়েশনকেও ফ্রি করে দিতে পারে একমাত্র দেশি গোমাতার গোবর। 1 গ্রাম গোবরকে আমরা প্রসেস করে আমরা কী বলে স্টিকার করে আমরা পিছনে সাঁটিয়ে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে টেস্ট করে যে গোবরের টিকিয়া দেওয়া একটি মোবাইল আর গোবরের টিকিয়া না দেওয়া একটি মোবাইল, তার কত অন্তর। তাই রেডিয়েশন ফ্রি করার জন্য আমরা ওই অ্যান্টি রেডিয়েশন চিপ এই মোবাইলে চিপকে দিচ্ছি।
সে সমস্ত আমরা তৈরি করাচ্ছি। এরকম বিভিন্ন বিষয় রয়েছে। পঞ্চগব্বর থেকে যে চিকিৎসা, মানুষের সমস্ত সারা রোগের চিকিৎসা কেবল মানুষের জন্য কেবল গোমাতাই যথেষ্ট। পঞ্চগব্য থেকে সমস্ত ধরনের আমরা চিকিৎসা পাচ্ছি। বিশেষ করে গৌমূত্রের ধন্বন্তরী বলা হচ্ছে এই কারণে যে ধন্বন্তরী হলো চিকিৎসা বিজ্ঞানের উনি অবতার। তিনি যাবতীয় পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানটাই নিয়ে এসছেন। তো তিনি গোমূত্রে নিবাস করছেন। আজ সারা পৃথিবী বড় বড় দেশগুলো, প্রধান দেশগুলি কী করছে? প্রধান দেশগুলি গোমূত্র থেকে কী বলে সাংঘাতিক কী বলে ক্ষতিকারক যে সমস্ত রোগ মানুষের দুরারোগ্য রোগ, সেই দুরারোগ্য রোগকে নিরাময়ের জন্য গোমূত্র থেকে ঔষধাদি তৈরি করছেন এবং পেটেন্ট বানাচ্ছেন। তো আর আমরা তো সেটা জানি যে গোমূত্র কীভাবে মানুষকে শারীরিক সুস্থতা দেয় এবং মানসিক সুস্থতা দেয়। যে সমস্ত মানুষের নেগেটিভ চিন্তাভাবনা, পয়জনাস চিন্তাভাবনা, যে সমস্ত মানুষের চিন্তাভাবনা বড়ই বিকৃত, কেবলমাত্র গোমূত্র পান করলে পর তার শারীরিক এবং মানসিক অনেকেও পর্যন্ত শুদ্ধ করে। তাই অনেক কথাই রয়েছে, গোমাতার গুণগান বর্ণনা করে শেষ করা যাবে না। ছোট্ট ভিডিওতে এইটুকুই আমরা করলাম। জয় গোমাতা, জয় শ্রীকৃষ্ণ, জয় ভারত মাতা।